আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরেই তৈরি করা যায় পাউরুটি দিয়ে এমন একটি মিষ্টি রেসিপি। আসলে অনেক সময় আমাদের মেহমানদের নাস্তা দিতে গেলে কী দেবো সেটা ভেবে পায় না, বা হাতের কাছে তেমন কিছু থাকেও না অনেক সময়। এর জন্য ঘরে যদি পাউরুটি থাকে আর সামান্য চিনি থাকে তাহলে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে রাখতে পারেন। আর এই টোস্টটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতন সংরক্ষণ করতে পারেন, এমনকি বাইরেও এটা ভালো থাকে। তো চলুন আমরা এই টোস্টটি তৈরি করে নিই। এর জন্য আমাদের লাগছে পাউরুটি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি। আমার ব্রেড ক্রাম্বস প্রয়োজন, এই জন্য আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাইডগুলো রেখেও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি পাউরুটির সাইডগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে এটাকে আমি কেটে নিচ্ছি। এটাকে আমি 4টা খণ্ড করে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটো অথবা বড় করেও রাখতে পারেন। আমি বাকি পাউরুটিগুলো একইভাবে কেটে নিচ্ছি। আর এটা খেতে যে এতটা মজা হয়, একদম বাজারে কেনা মিষ্টি টোস্টের মতো কিন্তু এই টোস্টটা লাগে। এটার নাম আমি দিয়েছি সুইট ব্রেড টোস্ট। এটা কিন্তু খেতে খুব মজা লাগে। আমার ছেলে বলেছে, আম্মু এটা তুমি আমাকে আবারও বানিয়ে দিবা। এতে খেতে সে খুবই পছন্দ করেছে। আমি সবগুলো পাউরুটি একইভাবে কেটে নিয়েছি। এবার চলে যাব পাউরুটিগুলো তেলে ভাজতে। এই জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলে এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। আর আমি আবারও বলছি, এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, তা নাহলে পাউরুটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, এটা মচমচে হবে না। তবে কেউ যদি টোস্টার থাকে তাহলে আপনারা টোস্টারও পাউরুটিটা টোস্টার করে নিতে পারেন, অথবা শুকনো খোলায়ও একদম লো হিটে পাউরুটিটা মচমচে করে নিতে পারেন যদি কেউ তেলে ভাজতে না চান। আমি পাউরুটিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার কিন্তু লাইট গোল্ডেন কালার হয়ে গেছে। আমি দুটো সাইডে এমন লাইট গোল্ডেন কালার করে ভেজে তেল থেকে উঠিয়ে নেব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমি এটা তেল থেকে উঠিয়ে এটা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দেবো, যাতে করে বাকি তেলটা এটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। আমি বাকি পাউরুটিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর আমি আবারও বলছি, পাউরুটিগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি এটা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা এটা অ্যাবজর্ব করে নেয়। এবার এখানে আমি চিনির শিরা তৈরি করব। যেহেতু আমি অল্প পাউরুটি ভেজেছি, সেই জন্য চিনির শিরাটা আমি অল্প পরিমাণ করব। এর জন্য এখানে আমি 1/2 কাপ আর 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার মধ্যে পানি দিয়ে দেবো আমি 1 কাপ। আমি 1/2 কাপে করে 2বারে দিয়েছি, তার মানে এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। আমি পানিটা দিয়ে চুলাটা অন করে দিয়েছি এবং চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে মিক্স করে নিচ্ছি। চিনিটা মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে একটু জাল করতে হবে। এটা 1 তার বা 2 তারের শিরা হবে না, এটা আঠালো একটা শিরা তৈরি হবে। আর এখানে যদি আপনারা পাউরুটির পরিমাণ বেশি নেন তাহলে আপনাদের শিরার পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। 1 কাপ চিনি দিলে সেখানে আমরা 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করব। এবার এখানে দিয়েছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটা পরে আর জমাট বাঁধে না। এখন আমার চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাদের হাতে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ঘন হবে। দেখুন একদম এমন আঠালো একটা ঘন হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে যে এটা ঠিক কেমন একটা শিরা হবে। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। আমি পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ চুলা আর জাল করার প্রয়োজন নেই। এটাকে অনবরত নেড়েচেড়ে আলতো হাতে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা আমি ভালোভাবে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন শিরাটা কিন্তু আমার ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়ে এসেছে। এবার আমি ঠান্ডা করে এটা পরিবেশন করে নিচ্ছি। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। আমি টোস্টটা পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এটা আপনারা এইভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।